দেখুন জিনকে কিভাবে শাস্তি দেওয়া হয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অনেকে ভুলভাল জিনকে শাস্তি দেয়। আমাদের অনেকের শরীরের মধ্যে জিন ভর করে। বিশেষ করে আমাদের ফ্যামিলি, ছেলে-মেয়ে অথবা অনেকের শরীরের মধ্যে জিন ভর করে, জিন ক্ষতি সাধন করতে চেষ্টা করে। এই চিন্তায় আমরা অনেকে খুব পেরেশান হয়ে যাই। কি করব না করব, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। প্রিয় সম্মানিত সুধী, আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিব। আপনি কিংকর্তব্য বিমূঢ় না হয়ে, কোনো পেরেশানি না করে জিনকে আপনি নিজেই শাস্তি দিতে পারবেন। ভুলভাল শাস্তি নয়। অনেকে মনে করে জিন যেহেতু ভর করেছে তাকে দূর করার জন্য অনেকে নাকের মধ্যে সরিষার তেল দেয়, অনেকে নাকে মুখে মরিচ পোড়া দিয়ে তার ধোঁয়া দেয়। এগুলা কিন্তু এলাও না। ইসলাম এগুলো এলাও করে না। তাহলে কিভাবে অনেকে আবার কি করে, জিনকে শাস্তি দেওয়ার জন্য ওই যার উপর জিন ভর করছে তাকে লাঠি দ্বারা আঘাত করে, বাড়ি মারে। এগুলো ইসলামে এলাও নয়। তাহলে আপনাকে কি করতে হবে? জিন যদি কাউকে ভর করে ধরে, তাহলে আপনাকে একটি ছোট লাঠি হাতে নিতে হবে। লাঠি হাতে নিয়ে আপনি কোরআন কারীমের একটি সূরা তেলাওয়াত করবেন। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা সম্পূর্ণ তেলাওয়াতের পরে আপনি হাতে এরকম ভাবে বাড়ি দিবেন, আঘাত করবেন, আঘাত করবেন, আঘাত করবেন। এরকম ভাবে যখন হাতে আঘাত করবেন, তখন বদ জিন হলে, ক্ষতিকর জিন হলে সে ছটফট করতে থাকবে, সে কান্নাকাটি শুরু করে দিবে এবং সে নিজকে বাঁচার জন্য পেরেশানি হয়ে যাবে। এই জন্য আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এই ভুল কবিরাজি প্রসার হয়ে গেছে যে জিন ধরলে তার নাকে সরিষার তেল দাও, তার নাকে মরিচ পোড়া দিয়ে ধোঁয়া দাও, তাকে বাড়ি দাও, আঘাত করো, মারপিট করো। না, এটা কখনো এলাও নয়। যদি কারো জিন ধরে মনে হয়, জিনে ভর করে মনে হয়, তাহলে আপনি সূরাতুল কাফিরুন পড়ে তার নাক, তার আপনার হাতে এরকমভাবে আঘাত করবেন। সূরাতুল কাফিরুন পড়ে তার দিকে তাকাবেন এরকমভাবে আর তাকে আঘাত করবেন। ইনশাল্লাহ আল্লাহ চাহিতু আপনি যদি আমলিয়াত হয়ে থাকেন, আপনি যদি আমলদারি লোক হয়ে থাকেন, এই আমলের বদলতে জিন আপনার এখান থেকে দুর্বৃত হয়ে যাবে। ওই জিন ভর একেবারে ওই শরীর থেকে একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ কোরআনের আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।